আজকে আমি চাং মাছ আলু দিয়ে রান্না করব। আলু কেটে ধুয়ে নিয়েছি আর চাং মাছটা কেটে ধুয়ে নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, ভালো করে মেখে নেব। মাছটা আমি লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি। আমি আবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেবো। মাছগুলো একটা ভাজা হয়ে যাচ্ছে, আমি উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। সব মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, আমি এবার তুলে নেবো। মাছগুলো তুলে নিয়েছি। মাছগুলো আমি একইভাবে ভেজে নেবো। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। সব মাছগুলো তুলে নিয়েছি। তেলে আমি আলুগুলো ভেজে নেবো। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নেবো। আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আলুটা আবার তুলে নেবো। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ। এটা নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। আদা রসুনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা চলে গেছে, আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, স্বাদ মতো লবণ, ছোটো টমেটো কেটে রেখে সেটা দিয়ে দেবো। মশলাটা কষে নেবো, আমি একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, আমি এবার আলুটা দিয়ে দেবো। আমি ভালো করে কষে নেবো মশলার সঙ্গে। আলুটা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আমি জল দিয়ে দিয়েছি। আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।